السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين إلى آخر الآية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله شواجيكي بولي لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জঙ্গল বাজার পশ্চিম পাড়া কর্তৃক আয়োজিত এ মাহফিলের প্রধান আকর্ষণ, দ্বিতীয় আকর্ষণ, আমন্ত্রিত প্রধান মেহমান ও অত্র মাহফিলের সভাপতি, সামনে উপবিষ্ট সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত সরলা ও বলা মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান মালিক সালাতুল মাগরিবের নামাজ আদায় করার পর এই মহৎ অনুষ্ঠানে জান্নাতের বাগানে আপনাকে আমাকে আসার বসার এবং কোরআন হাদিস থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দিয়েছেন। তিনি চাইলে আপনাকে আমাকে দুনিয়াবি বিভিন্ন প্রকার ঝঞ্ঝাট ঝামেলায় যুক্ত করে রাখতে পারতেন, অসুস্থতার মাধ্যমে হসপিটালের বেডে রাখতে পারতেন। তিনি না করে আপনাকে আমাকে ভালোবেসে এই জান্নাতের বাগানে আসার সুযোগ করেছেন। এজন্য সংসার দরবার লাখ কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির পথ, সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া নূরে মুজাসসাম প্যারা নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করতে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা থেকে ছোট ছোট দুটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। এর উপর থেকে দুটো একটা কথা বলবো, মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি,
মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছর সময় ধরে প্রেক্ষাপট বা অবস্থার ভিত্তিতে অবস্থার প্রেক্ষাপট মোকাবেলার জন্য যেখানে যে অবস্থায় যেটা প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে সেই অবস্থায় কুরআনুল কারীম নাজিল করে সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের পরিপূর্ণ সমাধান দান করেছেন। এজন্য আমরা বলি সুবহানাল্লাহ। তারা হাজিরিন, পৃথিবীর শুরু থেকে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী ও রাসূল আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আল্লাহ তাআলা অসংখ্য কিতাব এবং সহিফা ও নবীদের কাছে প্রেরণ করেছেন। এই অসংখ্য কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ সকল কিতাবের সার নির্যাস হিসেবে আল্লাহ তাআলা সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দান করেছেন এবং আপনার আমার জীবন বিধান হিসেবে। এজন্য আমরা খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। তো এই কিতাবের আল্লাহ পাক রব্বুল আলামিন 30টি খণ্ডে অর্থাৎ অধ্যায় বা 30 পারা করে কোরআনুল কারীমকে দান করেছেন এবং এই 30 পারার ভিতরে 114টি সূরা আল্লাহ তাআলা দান করেছেন। আর এই 114টি সূরার ভিতরে সর্ববৃহৎ সূরা, সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা মদিনায় আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। হাজিরিন, সূরাতুল বাকারায় 40টি রুকু আছে এবং 286টি আয়াতে কারিমা আল্লাহ তাআলা দান করেছেন। পড়ি সুবহানাল্লাহ। তো এই সূরা বাকারা থেকে আমি মাত্র 2টি আয়াতে কারিমা 3টি আয়াতে কারিমা আমি পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন কাদেরকে দিয়েছেন, কেন দিয়েছেন, এই কুরআন পড়লে কুরআন মানলে কি হবে, এর উপর থেকে দুটো একটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল বাকারার প্রথম কিছু বিচ্ছিন্ন হরফ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর উপর যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবের সর্ববৃহৎ সূরা বাকারার প্রথম আয়াতেই 3টা বিচ্ছিন্ন বর্ণ। এই 3টা বিচ্ছিন্ন বর্ণ মুফাসসিরিনে কিরাম এর কোনো অর্থ করতে পারেন নাই। এই 3টা অক্ষরকে হুরুফুল মুকাত্তাত, বিচ্ছিন্ন অক্ষর, ছিন্ন ছিন্ন অক্ষর বলা হয়। তারা হাজিরিন, কোরআনুল কারীমের এই বৃহৎ সূরার 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা সেই কিতাব যেই কিতাবে সন্দেহের লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ বলবেন না? যালিকাল কিতাব লা রাইবা ফি, যে কিতাবে কোনো সন্দেহ নেই, বিন্দু মাত্র ভুল ভ্রান্তি নেই। পৃথিবীর ইতিহাসে অসংখ্য কিতাব, অসংখ্য লেখক লিখেছেন, রচনা করেছেন, কিন্তু কোন লেখক আজ পর্যন্ত বলতে পারি নাই যে আমার কিতাব বা আমার বইয়ে কোন প্রকার ত্রুটি বিচ্যুতি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের
দ্বিতীয় আয়াতে কালিমা আল্লাহ তাআলা বলছেন এটা সেই কিতাব, আমি তোমাদের উপর সেই কিতাবকে প্রেরণ করেছি, পাঠিয়েছি, যে কিতাবে কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই, অবকাশ নেই, সন্দেহের কোনো সুযোগ নাই। তারা হাজিরিন, এই কুরআনুল কারীম 1450 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। তো এই 1450 বছর পূর্বে যে কিতাব এসেছে, আজও পর্যন্ত এই 1450 বছরের ভিতরে একটা ভুলও কেউ খুঁজে বের করতে পারে নাই। সুবহানাল্লাহ বিহামদি। এই কিতাবের যারা ভুল খুঁজতে এসেছেন, যারা ত্রুটি বের করতে এসেছেন, তারা এই কোরআনের উপর, এই কোরআনের যে প্রেরণকারী যে আল্লাহ তাআলা, এই কোরআন যে যিনি পাঠিয়েছেন তার উপর ঈমান আনয়ন করে সকলেই মুসলিম হয়ে গেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তারা হাজিরিন, আপনার আমার কত সৌভাগ্য, পৃথিবীতে 4200-এরও বেশি ধর্মাবলম্বী মানুষ বসবাস করছে, আর আপনি আমি বিনা দরখাস্তে, বিনা চেষ্টায় এই 42 ধর্মের ভিতরে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামকে আমরা পেয়েছি। এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আয়াতের শেষ অংশে, বলেন হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব তাদেরকেই পথ দেখাবে যারা মুত্তাকি, তাদেরকে এই কিতাব পথ দেখাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এই কোরআন সকলকে কিন্তু পথ দেখাবে না, এই কোরআন তাদেরই পথ দেখাবে যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, মৌখিক স্বীকৃতি এবং অন্তর দিয়ে যারা বিশ্বাস করেছে, যারা কাজে বাস্তবায়ন করার প্রস্তুতি গ্রহণ করেছে, এই কোরআন তাদেরকে পথ দেখাবে। প্যারা হাজিরিন, আমরা জানি মধু মিষ্টি হয়, মধুর স্বাদ মিষ্টি। তো এই স্বাদ তখনই বোঝা যায় যখন মধু আপনার আমার জিহ্বায় লাগাই, ঠিক না? মধু আস্বাদন না করলে বুঝতে পারি না মধু মিষ্টি কি তিতা। এই কোরআনুল কারীম তাদেরই পথ দেখাবে যারা কোরআনুল কারীমকে অনুসরণ করেছে, যারা পড়েছে, যারা মানার চেষ্টা করেছে, ঠিক না? প্যারা হাজিরিন, এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন বাড়ি সুন্দর করে শোকেজের উপরে বেঁধে রাখার জন্য নয়, শোকেজের ভিতরে রাখার জন্য নয়, সুন্দর কাপড় দিয়ে রেয়ালের উপরে তাকে আল্লাহর উপরে রাখার জন্য নয়। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমি যে তোমাদেরকে জীবন বিধান হিসেবে ইসলামকে দিয়েছি, এই ইসলাম ছাড়া অন্য কোন মত অনুকরণ করলে ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তোমরা উভয় জগতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই কোরআন আপনাকে আমাকে পড়তে হবে, এই কোরআন জানার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের প্রথম কথাই বলেছেন সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন, কোরআনের প্রথম কথা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, বলে তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীম সুন্দর করে মাথায় রেখে দেওয়ার জন্য আল্লাহ তাআলা দেন নাই, এই কোরআন পড়তে হবে এবং এই অনুযায়ী যদি জীবন চালানোর চেষ্টা করি তাহলে এই কোরআন আপনার আমার পথ প্রদর্শক হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সফলতা তারাই অর্জন করবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি কারা? তাদের গুণাবলী আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন পরের আয়াতে। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের বিশ্বাস করে, যারা অদেখা জিনিসের উপর ঈমান আনয়ন করে, তারাই হচ্ছে মুত্তাকি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আমরা আল্লাহকে কি দেখেছি? দেখি নাই, তারপর আল্লাহকে বিশ্বাস করেছি। জাহান্নামকে বিশ্বাস করেছি, জাহান্নাম দেখি নাই। জান্নাতকে বিশ্বাস করেছি,
জান্নাত দেখি নাই। এই অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করবে, যারা বিশ্বাস আনয়ন করবে, এই কোরআন তাদেরকেই পথ দেখাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরের অংশ আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুকিমুনাস সালাত, শুধু অদৃশ্যের প্রতি বিশ্বাস করলেই হবে না, ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই মুসলমান বলে দাবি করি, ইমানদার বলে দাবি করি, দুঃখজনক আমরা সালাত আদায় করি না। 95% মুসলমানের দেশ আমরা বলে থাকি, 90% মুসলমান আমরা বলে থাকি। এই মুসলমান শুধুমাত্র কর্মেই, এই মুসলমান শুধুমাত্র কাজেই মুসলমান, কর্মে নয়। বাস্তব উদাহরণ, আপনার আমার পাশে মসজিদ রয়েছে। মসজিদগুলোতে আমরা একটু দেখলে বুঝতে পারি যে 90% মুসলমান দেশের কি অবস্থা। পরিবারের 5 জন 10 জন সদস্য থাকলে 2 জন 3 জন পড়ে, বাকিরা নামাজই পড়ে না। অথচ আল্লাহ বলছে যে পথ তাদেরই দেখাবে যারা সালাত কায়েম করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করে, নামাজ কায়েম করে। আল্লাহ তাআলা উন্নতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদাররা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহল পরিজনদেরকে বাঁচাও। সম্মানিত উপস্থিতি, দুঃখজনক পরিবারের সদস্য অনেকেই থাকে, 2-1 জন ব্যতীত, 2-3 জন ব্যতীত বাকিরা বেশিরভাগই সালাত আদায় করে না। সালাত সমাজে কায়েম হয় নাই। সালাত যদি কায়েম হয়ে যেত সমাজে, তাহলে আমরা দেখতে পেতাম জুমার দিন এবং ফজরের নামাজে মুসল্লি সমপরিমাণ হয়ে যেত, ঠিক কি না? ফেরা হাজিরি, এই কোরআন আমাদেরকে পথ দেখাবে কি করে? অদৃশ্যের প্রতি বিশ্বাস করলেও আমরা সালাত সমাজে কায়েম করতে পারি নাই। আর এরপর আল্লাহ তাআলা বলেন ওমিম্মা রাযাকনাকুম ইউনফিকুন, মুত্তাকিদের আরেকটা গুণাবলী, এই কোরআন তাদের পথ দেখাবে। আল্লাহ বলেন আমি যাদের রিজিক দিয়েছি, আমি যে রিজিক তোমাদের দিয়েছি, এই রিজিক থেকে আমার পথে ব্যয় করতে হবে। ফেরা হাজিরি, আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাকুমুল জান্নাহ, নিশ্চয় মুমিনের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাতকে বিক্রয় করে দিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে শুধু মুমিন দাবি করলে হবে না, আপনার আমার জান এবং মাল দুটোই আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করতে হবে। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র ইমানদার মুখে স্বীকার করলে আপনি আমি ইমানদার হতে পারবো না। আপনার আমার ইমানদার হতে হলে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, সালাত কায়েম করতে হবে। আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে আল্লাহ তাআলার পথে ব্যয় করতে হবে। রাজি আছি তো? সম্মানিত উপস্থিতি, আমরা মনে করতেছি আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, সূরা তাকাসুর। আল্লাহ তাআলা বলেন যে এক শ্রেণীর মানুষ আছে যারা মাল সম্পদ জমা করে, আর বারবার গণনা করতে থাকে, আর তারা মনে করে যে মাল সম্পদ তাদেরকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে স্থায়িত্ব রাখবে। সম্মানিত উপস্থিতি, আমরা একটু ইতিহাসের দিকে যাই। যদি ইতিহাস আমরা দেখি তাহলে দেখবো যে পৃথিবীর ইতিহাসে অনেক সম্পদশালী মানুষ এসেছিলেন, তাদের সম্পদও চলে গেছে, তারাও চলে গেছে। সম্মানিত উপস্থিতি, সম্পদ কিন্তু আপনাকে আমাকে কিয়ামত পর্যন্ত স্থায়ী রাখতে পারবে না। এজন্য আসি মুমিনদের যে গুণাবলী আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, অদৃশ্যের প্রতি ঈমান আনা, বিশ্বাস করা, আর সমাজে সালাত কায়েম করা, আর আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন এই রিজিক আল্লাহ তাআলার পথে ব্যয় করা। যদি আমরা ব্যয় করতে পারি তাহলে এই কুরআনুল কারীম আপনার আমার পথ প্রদর্শক হয়ে যাবে। শুধু তাই নয়, এই কুরআনুল কারীম কিয়ামতের দিন শাফাআত করে আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে এই কুরআনুল কারীম আপনার আমার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।